After making quite a few videos on highlighting the mistakes of job applicants, I was developing this realization যে আমি কি বেশি নেগেটিভিটি প্রচার করে ফেলছি, আমি কি মানুষকে বেশি ডিমোটিভেট করে ফেলছি। Although my intentions were totally different, আমি চেয়েছিলাম to talk about the truth, the fact about this job market thing of Bangladesh, how it works and whatnot. বাস্তবতার কথা চিন্তা করলে বাংলাদেশের জব মার্কেট you would find it as a very funny place. এখানে প্রত্যেক পদে পদে you will be very surprised. মজার জিনিস হচ্ছে এখানে প্রচুর জব আছে, at the same time প্রচুর ক্যান্ডিডেটও আছে। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক প্রচুর জব, খারাপ দিক যোগ্য ক্যান্ডিডেট নেই। আমাদের সাথে এমনও হয়েছে যে কোনো একটা পার্টিকুলার রিক্রুটমেন্ট সেশনে জব পোস্ট দেওয়ার পরে we received almost 150 প্লাস মাইনাস অ্যাপ্লিকেশনস। সেই জায়গা থেকে আমরা একজনকেও পিক করতে পারিনি। Why? আমাদের আস্কিং রিকোয়ারমেন্ট কি অনেক বেশি হাই ছিল? না, we were looking for absolute freshers যারা কেবল গ্রাজুয়েট করে বের হয়েছে or probably they're having their final semesters। সেই জায়গা থেকে চাওয়া কি ছিল? একদম বেয়ার মিনিমাম যেগুলা না থাকলেই না। ইংলিশ কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, বলা এবং লেখা। টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে। সিন্স এভরিথিং দ্যাট we do it on computers. Then thirdly ছিল যে সেলস সম্পর্কে কিছুটাও যদি আইডিয়া থাকে it is better, না থাকলে সমস্যা নাই। We wanted a little bit of job readiness যাতে আমরা এটার উপরে ট্রেন করলে দ্যাট পারসন সে সেই জিনিসগুলোকে রিসিভ করতে পারবে এবং পরবর্তীতে ওয়েল ডেলিভার করতে পারবে। এত কিছুর পরেও we did not get anybody. Frustrating? Yes. এবং অনেকে বলে যে আমরা জব পাচ্ছি না। I understand. Probably এখানে আমরা যা চাচ্ছি সেটাও আমরা পাচ্ছি না। তারাও যেটা চাচ্ছে তারাও সেটা পাচ্ছে না। So based on that, I believe যে আমি বাংলাদেশের জব মার্কেট ল্যান্ডস্কেপটাকে at least 5টা ক্যাটাগরিতে ভাগ করব। আমার দৃষ্টিতে এইখানে আমি অনেক ইন্ডাস্ট্রিকে হয়তো ডিসরিগার্ড করব, অনেক জব ক্যাটাগরিকে হয়তো এখানে মেনশনে নিয়ে আসতে পারবো না, বাট মোস্টলি যেই জায়গাগুলোতে সবাই অ্যাপ্লাই করে বা খোঁজে সেই জিনিসগুলোকে নিয়ে আমি একটু বলার চেষ্টা করব। এই ক্যাটাগরিকে আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করব। ফার্স্টলি গভর্নমেন্ট জবস, কর্পোরেট জবস, স্লেভ জবস, স্কিল বেসড জবস অ্যান্ড 5 নাম্বারটা আইটি বেসড জবস। সো আজকে হয়তো আইটি বেসড জব নিয়ে কথা বলবো না বিকজ দিস ক্যাটাগরি ডিজার্ভস টু হ্যাভ আ কমপ্লিটলি ডিফারেন্ট ভিডিও অফ ইটস ওন। গভর্নমেন্ট জব প্রবাবলি আই এম নট দ্য বেস্ট পারসন টু টক অ্যাবাউট ইট। আমার থেকে আরো হয়তো অনেক ভালো কেউ আছে এই জিনিসটা নিয়ে কথা বলতে পারবে, বাট কর্পোরেট জিনিসটা এমন যে it's very easy for a few people to get, or probably a little bit difficult for a few people to get, and কিছু মানুষ যারা they will never be able to get into it। কাদের জন্য ইজি? যারা কিছু পার্টিকুলার ইনস্টিটিউট থেকে পড়ে বের হয়, বিকজ ওই কোম্পানিগুলো মেনশন করে না, বাট দিন শেষে তারা ওই জায়গাগুলো থেকেই নেয়, লাইক আইবিএম, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর টপ 3টা প্রাইভেট ইউনিভার্সিটি, এই জায়গাগুলো থেকেই তারা পিক করে থাকে। এদের এই কোম্পানিগুলা মোস্ট লাইকলি ইয়োর ব্যাংকস, এনবিএফআই, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস অ্যান্ড ফিউ আদার মাল্টিন্যাশনাল কোম্পানিজ। সো এই জায়গাগুলোতে তারা আগে থেকে প্রি ডিটারমাইন্ড থাকে কেমন কি মানুষ নিবে না নিবে। তারা এই জায়গাগুলোকে ইয়ো ট্রেনিং প্রোগ্রাম এরকম বিভিন্ন ফ্যান্সি ডেজিগনেশন দিয়ে এই জব সার্কুলার গুলো ছেড়ে থাকে। ব্যাংক যেমন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এই পদগুলোতে এইভাবে অ্যাপ্লিকেন্টদেরকে অ্যাপ্লাই করতে বলে, বাট এই জায়গাগুলো আসলে প্রি ডিটারমাইন্ড থাকে যে তারা কেমন মানুষ নিবে। সো এইখানে ইফ ইউর বিলঙ্গিং টু ন্যাশনাল ইউনিভার্সিটি অর টপ 3টা প্রাইভেট ইউনিভার্সিটি না এবং অন্যান্যগুলা, even if you go up to top 10টা প্রাইভেট ইউনিভার্সিটি, মেবি there is a little bit chance. After that এরপরে আর কোনো কিছু নাই। 10টা ইউনিভার্সিটিও অনেক বেশি বলে ফেললাম। ব্যাংকগুলোর ক্ষেত্রে সেই ব্যাংকগুলা যেগুলা দেখা যাচ্ছে যে আপনার ট্রেনি অফিসার হিসেবে অ্যাপ্লিকেন্টসদেরকে নিচ্ছে, তাদের হয়তো ইন্টার্নশিপ আছে অন্য কোনো একটা ব্যাংকে, তাদের জন্য ইজি হয় টু গেট ইনটু। আদার দেন দ্যাট এই জায়গাগুলোতে ইটস টোটালি আউট অফ মেনি পিপল, তাদের রিচ যে হ্যাঁ এই জায়গাতে আমি যেতে পারবো, ঢুকতে পারবো, অ্যাপ্লাই করলাম, কোনো একটা রেজাল্ট আসবে। দেন 3 নাম্বার ক্যাটাগরি, দ্য স্লেভ ক্যাটাগরি। স্লেভ ক্যাটাগরি জিনিসটা শুনতে খারাপ লাগলেও ইটস লাইক ওই কোম্পানিগুলা আপনাকে এমন একটা অ্যাপয়েন্টমেন্টে বা এমন একটা ডেজিগনেশনে দিচ্ছে যে যেখানে আপনার আসলে কোনো কোর টেকনিক্যাল স্কিল বা কোনো প্রফেশনাল স্কিল ওইভাবে রিকোয়ার্ড না থাকলে ভালো। এখানে বেশি টেকনিক্যাল স্কিল থাকলে আপনাকে একদম তারা বলবে যে ইউ আর ভেরি ডাইনামিক পারসন, প্লিজ ডু দিস, প্লিজ ডু দ্যাট এন্ড ইউর লাইফ উইল বি ডুমড। বাট এই জায়গাগুলো কেমন, যেমন ধরেন যে একটা গাড়ির শোরুম, দে আর আস্কিং ফর সামওয়ান টু ফিল আউট
out the position for general manager. এখন গাড়ির শোরুমের একজনের জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো, সে পার্সন যদি রিয়েল এস্টেটেও থেকে থাকে সেও এইখানে অ্যাপ্লাই করতে পারে, আসে, এসে নতুন করে শেখে, ওঠে, দাঁড়ায়। এই জায়গাগুলো কেমন হয় যে একটা ইন্ডাস্ট্রিতে ছিলাম, আরেকটাতে আসলাম, আরেকটাতে যাবো, এইভাবে চলতেই থাকে। অথবা দেখা যায় যে এমন কিছু কাজ বা মোস্ট লাইকলি এরকম ম্যানেজমেন্ট টাইপের কাজ বা আমাকে মনিটর করতে হবে, মেনটেন করতে হবে, এই ধরনের কাজগুলোতে এই পজিশন গুলো ফিল আউট করার জন্য দে লুক আউট ফর পিপল। সো আপনার যে এখানে খুব ওর কোন একটা স্কিল থাকতে হবে, লাইক ইউ হ্যাভ টু বি অ্যান আর্কিটেক্ট, ইউ হ্যাভ টু বি অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু বি আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ধরনের জিনিসগুলো এখানে প্রয়োজন পড়ে না। দেন কামস দ্য স্কিল বেসড জব। এখন স্কিল বেসড জবের ভিতরে টেকনিক্যাল ক্যাটাগরি জবগুলোকে আমি নিয়ে আসছি, লাইক দ্য জবস দ্যাট মোস্টলি রিকোয়ার ইঞ্জিনিয়ার্স, বিকজ এটা ডিফারেন্ট একটা জিনিস। স্কিল বেসড জব সেইগুলোকে আমি বোঝাচ্ছি যে এটার কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি নেই, সব ধরনের ইন্ডাস্ট্রিতেই হয়তো এই ধরনের কিছু স্কিলের মানুষজনদেরকে ইদানিং প্রয়োজন হচ্ছে 2025 সাল এই সময়টাকে চিন্তা করে। এবং এই স্কিলগুলো কেমন, like they're looking for digital marketeers, they're looking for video editors, they're looking for content writers, they're requiring people for email marketing, cold calling, or এমন কিছু সেলস পজিশন, যেই সেলস পজিশনে they would require your heavy skills having digital marketing knowledge। and digital marketing knowledge বলে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যত কিছু আছে আল্লাহর দুনিয়ার সবকিছু they will require। সো এই জবগুলাতে কম্পিটিশন সবচেয়ে বেশি আজকের দিনে, অ্যাজ ওয়েল অ্যাজ এই মার্কেটের জন্য নিজেকে প্রিপেয়ার করাও আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট ইজ ভেরি ইজি, যদি ওই কনসিস্টেন্সিটা কেউ মেনটেন করে যায় এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা ভালো পোর্টফোলিও বানাতে পারে। ইটস ইজি ফর এনিবডি টু গেট ইনটু, বিকজ এই ক্যাটাগরিতেই আই সি নোবডি কেয়ার্স আপনার এডুকেশনাল ইনস্টিটিউট কি ছিল, নোবডি কেয়ার্স আপনার সিজিপিএ স্কোর কি ছিল, নোবডি কেয়ার্স যে আপনি ডাল ভাত খান নাকি আপনি বিরিয়ানি খান। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, তাদের কাছে যেটা ম্যাটার করে ইউ হ্যাভ এ গুড পোর্টফোলিও, ইউ নো ইউর গেম, ইউ নো হাউ টু ডু থিংস। যেমন মিডিয়া বায়ার এই জিনিসটা দেখি যে ইদানিং ইজ ভেরি ইন ডিম্যান্ড, অ্যান্ড আই এম কোয়াইট নট শিওর যে এইটা এই মিডিয়া বায়ার এই জিনিসটা ইজ ভেরি হাউ ডু আই সে, আমার কাছে মনে হয় যে ইটস লাইক ফ্যাড, আজকে আছে অ্যান্ড পার্টিকুলার একটা সময় পার হয়ে গেলে পারে ইট উইল বি নো লঙ্গার দেয়ার। হয়তো আজকে থেকে 2 বছর আগে যেমন এই জিনিসটা অত বেশি একটা ছিল না, 2 বছর পরে আরেকটা জিনিস আসবে, এই স্কিল এত কিছু শেখা ইটস নট গোয়িং টু বি ওয়ার্থ ইট, তখন আবার তাদের কোনো একটা কিছু দেয়। আই এম নট ডিসকারেজিং, আই এম জাস্ট সেইং যে আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এইভাবে মনে হয়। দিন শেষে আমি যেটা বলবো যে ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনি কোন ক্যাটাগরিতে নিজেকে প্রিপেয়ার করেছেন এবং কোন রাস্তাটাতে আপনি যেতে চান। সরকারি চাকরি হলে বাদবাকি অপশনগুলো ইজ নট ফর ইউ। আপনি একসাথে 2-3 নৌকায় পা দিয়ে আপনি যেতে পারবেন না। ইফ ইউ উইশ টু গেট ইনটু দ্য কর্পোরেট আর দি ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, আপনি অন্যান্য জিনিস নিয়ে আপনাকে ফোকাস করলে ইউ উইল বি ডিস্ট্রাক্টেড। আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে ফর দ্যাট ভেরি ইন্ডাস্ট্রি স্টুডেন্ট থাকা অবস্থাতে। সো ইফ ইউর এ স্টুডেন্ট অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়ান্ট টু গেট ইনটু কর্পোরেট অ্যান্ড ফাইন্যান্স, আপনার হয়তো এই জিনিসটার প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে হবে, অ্যান্ড ইউ ক্যান নট এফোর্ড টু ওয়েস্ট ইউর টাইম। যদি স্লেভ ক্যাটাগরিতে আপনি যেতে চান যে না আই এম নট গুড ফর নাথিং এবং আমি জাস্ট একটা কাজ আমাকে দাও, আই উইল বি লাইক এ রোবট, আমার ডেটা এন্ট্রি আমার কাজ, সো আমি বসে বসে ওইটাই করবো, আমার ব্রেন থাকার দরকার নেই, আই ডোন্ট নিড টু হ্যাভ এনি নলেজ, জাস্ট কাজ করার দরকার পড়বো, দ্যাটস ইউর কি বলে যে ফিল্ড টু এক্সপ্লোর। অ্যান্ড স্কিল বেসড যারা আছেন, ইটস অলসো হাই টাইম ফর ইউ টু টেক ইউর গেম ভেরি সিরিয়াসলি, বিল্ড আপ ইউর পোর্টফোলিও, নিজেকে ওয়েল প্রেজেন্টেড বানান, যে the way you will present your things and stuffs to the employers তারা আপনাকে না বলতে পারবে না। You need to have a very good handful of skills in that very particular um, appointment that they're asking you to fill in। সেই জায়গাগুলোকে চিন্তা করে if you only apply for those jobs, আপনার জব অ্যাপ্লিকেশন করতে হবে অনেক কম অ্যান্ড আপনার পাওয়ার চান্সটা থাকবে অনেক বেশি। অ্যান্ড স্কিল বেসড জবগুলোর জন্য আই থিঙ্ক যে কিছু বিষয় আছে মানুষজনদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলার, যে আমার এইটা থাকতে হবে, এইটা থাকতে হবে, এই স্কিলটা আমাকে ভালো রাখতে হবে, লাইক কমিউনিকেশন ইন ইংলিশ, এটার কোনো বিকল্প নাই। আই ক্যান নট এমফাসাইজ এনাফ যে এটা কতটা নেসেসারি, এটা কতটা প্রয়োজন। সো আই বিলিভ যে এই জিনিসগুলো সম্পর্কে যদি ইফ সামওয়ান হু ইজ বিং রিয়েলি ভেরি কেয়ারফুল, the job hunting experience for him would be a lot easier than others. So
Happy job hunting.